একদিকে যখন কনকনে ঠান্ডায় জুবুথুবু অবস্থা গোটা বাংলা, ঠিক সেই সময়ে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। এই মুহূর্তে গভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে দাপট চালাচ্ছে। এখানে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে, ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগ নিয়ে এই গভীর নিম্নচাপ কিন্তু এগিয়ে আসছে উপকূলের দিকে। এর প্রভাবে টানা 2 থেকে 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ঘন্টায় গতিবেগ রয়েছে 70 থেকে 80 কিলোমিটার। এই নিম্নচাপটি যে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তার লাইভ আপডেট আজকে শেয়ার করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী আপডেট রয়েছে। প্রথমে চলে যাচ্ছি আইএমডির যে অফিসিয়াল ওয়েবসাইট, ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, তাতে ডেন্স ফগের ওয়ার্নিং দিয়েছে। বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই পার্বত্য 5টি জেলার উপর রয়েছে ডেন্স ফগের ওয়ার্নিং। আগামীকাল থেকে আগামী 16 তারিখ কোনো ওয়ার্নিং নেই। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি ওয়েস্টবেঙ্গল। এদিকে দেখা যাচ্ছে যে নিম্নচাপ বা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে তার দাপট, তার প্রভাব কি বাংলায় পড়বে সেই বিস্তারিত আলোচনা করব। এইবার একবার দেখে নিচ্ছি সাউথ বেঙ্গল জেলার পেজে, দক্ষিণবঙ্গের জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজ থেকে আগামী 16 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক ওয়েদার থাকবে। আজ থেকে আগামী 13 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলিতে রয়েছে কুয়াশার দাপট থাকবে সকালের দিকে। এদিকে নর্থ বেঙ্গল জেলাতে আজ থেকে আগামী 16 তারিখ সমস্ত জেলাতেই শুষ্ক ওয়েদার থাকবে, কিন্তু ওয়ার্নিং ইস্যু হয়েছে কোন কোন জেলাতে একবার দেখে নিচ্ছি। বিশেষ করে আজকের দিনের জন্য, আজ 10 তারিখ, দার্জিলিং, জলপাইগুড়ি, সঙ্গে রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে রয়েছে ডেন্স ফগের ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার নিম্নচাপের লাইভ আপডেট একবার শেয়ার করছি। কোথায় রয়েছে সেই নিম্নচাপ, তার অভিমুখ কোথায়, সেটাও একবার দেখার চেষ্টা করব। নিম্নচাপের যে আপডেট ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিপ ডিপ্রেশন ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল। সেই সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে যেটা নিম্নচাপ রয়েছে, গভীর নিম্নচাপ, সেটা নর্থ ওয়েস্ট টুয়ার্ডস 10 কিলোমিটার পার ঘন্টায় সেটা উপকূলের দিকে এগিয়ে আসছে। সেটা এখন 710 কিলোমিটার দূরে রয়েছে সাউথ ইস্ট চেন্নাই থেকে। এটা 710 কিলোমিটার দূরে রয়েছে। এর প্রভাব বাংলায় পড়বে কিনা এখনও অবধি জানা যাচ্ছে না। তো এর প্রভাব যেটা আপাতত বলা হয়েছে এই বিশেষ নোটিফিকেশানে, তাতে ওয়েস্ট বেঙ্গলের কোনো প্রভাব পড়বে না এতে। এবার দেখে নিচ্ছি লাইভ লোকেশান নিম্নচাপের, যেটা একবার দেখে নেব। সেই নিম্নচাপ ক্রমশ এগিয়ে আসছে একেবারে উপকূলের দিকে। সেই তামিলনাড়ু উপকূল অর্থাৎ চেন্নাই, এই সমস্ত জায়গাতে দুর্যোগ চালাবে। সঙ্গে শ্রীলঙ্কার একাংশ এই দুর্যোগ চালানোর সম্ভাবনা রয়েছে। সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূল, ভাইজাগ, বিশাখাপত্তনম, এই সমস্ত জায়গাতে এর প্রভাব পড়বে। কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার উপকূল বরাবর, কিছুটা জায়গা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আরও আপডেট পাওয়া যাবে আগামী 24 ঘন্টায়। এই নিম্নচাপের অবস্থান আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো নিম্নচাপের বর্তমান অবস্থান, কোথায় কি রয়েছে, তার প্রভাব দক্ষিণবঙ্গের উপর এতটা না পড়লেও মেঘাচ্ছন্ন আকাশ, এই সমস্ত ব্যাপারগুলো থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ওয়েদার কোথায় কি রয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে যদি একবার দেখি, তাতে কিন্তু বিশেষ করে এই সমস্ত জায়গা অর্থাৎ চেন্নাই, নেলোর, কোয়েম্বাটুর, এই যে জায়গা একেবারে মেঘাচ্ছন্ন আকাশে রয়েছে। কারণ এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে তার প্রভাব রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে। বিশেষ করে তামিলনাড়ু, চেন্নাই অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল, একাংশ মেঘাচ্ছন্ন আকাশ ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সর্বনিম্ন যে তাপমাত্রা কোথায় কত থাকার সম্ভাবনা আছে, সেটা একবার দেখে নিচ্ছি।
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার সর্বনিম্ন তাপমাত্রা আজকের দিনের জন্য কোথায় কত, আসানসোল এবং পুরুলিয়া 8 ডিগ্রি সেন্টিগ্রেড, শান্তিনিকেতন শ্রীনিকেতন সেখানেও 7 এবং 8 ডিগ্রি, বাঁকুড়া 7 ডিগ্রি, বর্ধমান 9 ডিগ্রি, বিষ্ণুপুর সেখানে দেখা যাচ্ছে 7 ডিগ্রি, মেদিনীপুর 11 এবং কলকাতার যে টেম্পারেচার আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা, দমদম 11, সল্টলেক 13 ডিগ্রি, আলিপুর 12, হাওড়া 10, অশোকনগর 10, ডায়মন্ড হারবার 11, সুন্দরবন 11 এবং দীঘা সেখানে 9 ডিগ্রি টেম্পারেচার। এই হলো দক্ষিণবঙ্গের আজকের দিনের জন্য আবহাওয়ার অর্থাৎ সর্বনিম্ন টেম্পারেচারের আপডেট। উত্তরবঙ্গের বিশেষ করে মালদা জেলা 10 ডিগ্রি এবং উত্তরবঙ্গের একেবারে পাহাড়ি জেলা যেটা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং 2 ডিগ্রি, কালিম্পং 10, শিলিগুড়ি 10, রামসাই 6, এদিকে জলপাইগুড়ি 7 ডিগ্রি এবং কোচবিহার 9 ডিগ্রির টেম্পারেচার লক্ষ্য করা যাবে আজকের সর্বনিম্ন যে টেম্পারেচার। যদি একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সর্বনিম্ন টেম্পারেচার গতকাল কোথায় কত ছিল সেটা একবার দেখানোর চেষ্টা করছি। গতকাল যে সর্বনিম্ন টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার ওয়াজ 7.2 ডিগ্রি অ্যাট সিউড়িতে মিনিমাম টেম্পারেচার লক্ষ্য করা গিয়েছে এবং জলপাইগুড়িতে 6.6 ডিগ্রি টেম্পারেচার। নর্থ বেঙ্গলের যে মিনিমাম টেম্পারেচার এবং দার্জিলিংয়ে যে টেম্পারেচার ইন দ্য হিলি রিজন অফ দার্জিলিং দ্য মিনিমাম টেম্পারেচার ডিপ টু 1.8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কলকাতার আলিপুরে 12.1 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি নিচে এই টেম্পারেচার রেকর্ডেড হয়েছে। এবং বাকি যদি দেখি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা, যেমন পুরুলিয়া 8 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 4.2 ডিগ্রি, আসানসোল 8 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি কম। অর্থাৎ পুরুলিয়া জেলা আর যে পশ্চিমাঞ্চলের যে জেলার টেম্পারেচার ইতিমধ্যে 6 থেকে 7 ডিগ্রির পাশাপাশি লক্ষ্য করা গিয়েছে। পানাগড় 8.2, বর্ধমান 9 ডিগ্রি, মগরা 9, যা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি কম, বাঁকুড়া 7.4, স্বাভাবিকের থেকে 3.8 ডিগ্রি, উলবেড়িয়া 9.4 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি কম। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আজ অবধি ধন্যবাদ।